السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل جزاء الإحسان إلا الإحسان. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে একটা পবিত্র মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথমে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আমি শুকরিয়া আদায় করতেছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের গনকা উত্তরপাড়া যুব সমাজ রক্ত ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি, যে তারা এই বয়সে অনেকে অনেক দিকে ছুটে যায়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গুনাহ আর বেহায়াপনা এগুলো কাজের মধ্যে লিপ্ত হয়, নিজেরাও লিপ্ত হয়, অন্যদেরকেও লিপ্ত হতে বাধ্য করে। তো আলহামদুলিল্লাহ, তারা সেদিকে না গিয়ে মানব কল্যাণে একটা বিরাট একটা ভূমিকা রাখতেছে, যেখানে দলমত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে তারা কাজ করার একটা পরিকল্পনা করেছে, যে তারা রক্ত ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশন খুলেছে, এর দ্বারা শুধু মুসলমানই উপকৃত হবে না, বরং যে কোনো ধর্মের লোক যদি চায় তাদের কাছে যে আমাদের রক্তের প্রয়োজন, তো তারা ব্যবস্থা করে দিবে। যেহেতু আল্লাহ তাআলা একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, প্রত্যেকের সৃষ্টিকর্তাই এক। প্রত্যেকের শরীরের মধ্যে আল্লাহ তাআলা যে রক্ত দিয়েছেন এগুলোর গ্রুপও দেখা যাবে একই রকম। হিন্দু মুসলমানের ভিতরে, হিন্দুদের ভিতরে যতগুলো গ্রুপ আছে রক্তের, মুসলমানের ভিতরে ওই অতগুলোই গ্রুপ আছে। তো এজন্য এই সেবার যে ইচ্ছা বা পরিকল্পনা, এটা শুধু মুসলমান কেন্দ্রিক না, বরং এটা একটা মানবতার দিকে লক্ষ্য করে এই ফাউন্ডেশন খোলা হয়েছে। তো এজন্য আমি রক্ত ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়েছে। আর এর সাথে সাথে তারা পবিত্র রমজান মাসে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে একটা এত সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছা করেছে, যেটা 2 দিন ব্যাপী চলতেছে। গতকালকে হয়েছে অনুষ্ঠান, আজকে পুরস্কার বিতরণী। তো এটা একটা ধৈর্যেরও ব্যাপার আর খরচেরও ব্যাপার আছে। তো তারা সব দিকেই মেহনত করতেছে। তো এজন্য আমাদের সমাজের যারা বিত্তবান আছে, আমি তাদেরকে বলবো যে এই সমস্ত অনুষ্ঠানে অর্থায়ন করা। মানুষ কত গানের অনুষ্ঠান করতেছে, বিভিন্ন কিছুর অনুষ্ঠান করতেছে, সেখান থেকে সে বাধ্য করে যে আমাদেরকে কিছু টাকা দেন। তো ভালো মানুষ যার অন্তর চায় না, সেও তখন দিতে বাধ্য হয়, জানে যে না দিলে সমস্যা হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ভাইয়েরা তারা ওই দিকে না গিয়ে কোরআনের খেদমত তারা করতেছে। যারা হয়তো আমরা যাদেরকে দেখতেছি যে আজকে বিদিরপুর ছোট্ট একটা মাঠের ভিতরে আম গাছের নিচে বসে তারা কোরআন তেলাওয়াত করতেছে, জানা নাই আগামী বছর সে হয়তো ঢাকার কোনো একটা মঞ্চে সে কোরআন তেলাওয়াত করবে। কি বলেন, সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব না? হাফেজ তাকরিম বলেন আর হাফেজ আবু রায়হান বলেন,
এরকম বড় বড় যারা বিশ্বজয়ী হাফেজ আছে তারাও একসময় এরকম ছোট ছিল, গ্রামের মাদ্রাসাতেই ছিল। সবাই যে শুরু থেকেই যে ওই আলিফ বা তাসা এগুলো ঢাকার বড় বড় মাদ্রাসায় পড়ছে এমন না। তো আল্লাহ তাআলা কার ভিতরে কি প্রতিভা লুকিয়ে রাখছে এটা কেউ জানে না। তো এজন্য আমাদেরকে, আমরা ছোট যারা আছি তাদের ভবিষ্যৎ টার্গেট করতে হবে যে আমি কত বড় হতে চাই। যদি আমার টার্গেট এটাই থাকে যে আমি এরকম আম গাছের নিচেই সীমাবদ্ধ থাকবো, তাহলে এখানেই থাকতে পারবো, আগে বাড়া সম্ভব হবে না। আর যদি আমার টার্গেট এরকম থাকে যে না আমি চাঁপাইনবাবগঞ্জকে অতিক্রম করে রাজশাহী যাব, রাজশাহী থেকে ঢাকায় যাব, ঢাকায় থেকে দুবাই যাব, তো যদি আমার টার্গেট শেষ লক্ষ্যবস্তু দুবাই থাকে, ইরান থাকে, তাহলে কমপক্ষে তো ঢাকা পর্যন্ত যাওয়া যাবে। কি বলেন, যাওয়া যাবে না? আর যদি টার্গেট না থাকে যে দোতলায় উঠবে, সে তো প্রথম সিঁড়িতে তাকে, প্রথম ধাপে তাকে পা দিতে হবে। একটা দোতলায় ওঠার জন্য কতগুলো সিঁড়ি লাগে, তো যেই উঠুক তাকে ওই প্রথম সিঁড়িতে পা দিয়ে তারপরে দ্বিতীয় সিঁড়িতে পা দিতে হয়, এভাবেই তাকে উপরে উঠতে হয়। তা আমি আশা করি যে আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের এটা প্রথম সিঁড়ি, আপনাদের জীবনের এটা প্রথম সিঁড়ি। এই প্রথম সিঁড়িতে আপনারা পা দিয়েছেন। তো যারা আজকে হয়তো পুরস্কার পাবেন তারা তো পাবেনই, আলহামদুলিল্লাহ। আর যারা না পাবেন, মন খারাপ করার কিছু নেই, যেহেতু একবারেই তো শেষ হয় না, বারবার এরকম প্রতিযোগিতা অনুষ্ঠান হবে। তো আমি চেষ্টা করতে থাকি যেন আমি আরো অগ্রসর হতে পারি। এজন্য আমাকে শুধু যদি এরকম হয় যে যখন একটা কেরাত মাহফিল হচ্ছে বা প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে, ওই দিনে আমি নাম লেখাই দিলাম আর আমি মঞ্চে চলে আসলাম, আগের থেকে আমার কোনো প্রস্তুতি নাই, কিছু নাই, তাহলে তো কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। আমাকে এখন থেকে, আজকে থেকেই এই নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে যে আমি যেখানেই চাঁপাইনবাবগঞ্জের যেখানেই কোনো এ ধরনের অনুষ্ঠান হবে, আমি সেখানে যে কোনো একটা বিষয় নিয়ে, হয়তো আজান হোক অথবা কেরাত হোক অথবা হামদ হোক অথবা নাত হোক, যে কোনো একটা বিষয় নিয়ে ওটার উপরে বেশি বেশি তাকে সময় ব্যয় করতে হবে। তো এরকম যদি আমরা করি তাহলে একটা কিছু সফলতা পাওয়া যেতে পারে। আর নতুবা পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করে কোথাও থেকে আসলো যে আমাদের অনুষ্ঠান হবে আর আমি নাম লেখাই দিলাম, এমনকি এখানে আসার আগে একবার আমি প্র্যাকটিসও করলাম না, তো এরকম করে তো পুরস্কার পাওয়া যাবে না। এজন্য সকল ছাত্র ভাইদেরকে আমি বলবো যে পুরা বছর ব্যাপী যেন তারা বিভিন্ন পর্যায়ে তারা এরকম মেহনত করে, বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনে, কেরাত শুনে নিজে পড়ার নিজেকে অভ্যস্ত করতে পারে। এজন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।